বিক্রির উদ্দেশ্যে। এই গরমে আমি একটা টেবিল চার্জার ফ্যান বানালাম। আর সেই সময় আমি বানাতে বানাতে কিছু গল্প করব, নিজের গল্প, ধর্মীয় গল্প, আমার ধর্মীয় বিশ্বাসের গল্প, যা গল্প করতে করতে বানাই আর আপনাদের দেখাচ্ছি আমি কি করেছি। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু খুব গরিব আর গারো। আপনারা জানেন, গারো পুরুষদের কোনো সম্পত্তি থাকে না। তাই আমরা গারো পুরুষ যতই কামাই করি আমাদের কিছুই নেই। তাই খুব বুদ্ধি করে চলতে হয়। তারপর আমি খুব অসহায় একজন লোক, আমার কোনো আত্মীয় স্বজন নেই। তাই প্রতিদিন আমার খারাপ লোকদের, ছলনাকারী লোকদের, চালাক লোকদের সাথে বুদ্ধি করে খাটিয়ে চলতে হয়। কারণ পৃথিবীতে জঙ্গলের সুন্দর কাঠকে সবার আগে কাটা হয়। নরম মাটিতে বিলাই সবসময় খামচাখামচি করে। পৃথিবীতে যত চালাক, বুদ্ধিমান, ফক, বাটপার, তাদের সাথে প্রতিদিন আমার অসহায় অবস্থায় পড়ে যাই। বাবা যখন পৃথিবীতে বেঁচে ছিল ঠিক আমার বন্ধুর মতো ছিল। বাবার শাসন, ভালোবাসা, বাবার আদর মাখা ডাকা কখনো শুনিও না। এখন জীবনের পরিচালক এবং শাসন, উপদেশ আর কিছুই পাই না। যীশুখ্রিস্ট ও ঈশ্বরের পরিচালনাকেই, নিজের বিশ্বাসকেই পরিচালনা মনে করি। তাই প্রতিদিন আমাকে খারাপ লোক এবং চালাক লোক থেকে, ঠক বাটপার থেকে দূরে থাকতে হয়, বুদ্ধি খাটিয়ে চলতে হয়। তারপর আমি সৎ থাকি। এই সৎ থাকা আমার বাবা আর যীশু খ্রিস্টের শিক্ষাতে গ্রহণ করেছি। যদি সৎভাবে জীবনযাপনকে কেউ বোকা মনে করে তাহলে আমি বোকাই। কারণ যীশু বলেছে তার জন্য অপমান, লাঞ্ছনা স্বীকার করতেই হবে। সুতরাং আসলে সৎ থাকা বোকাই। আমি বোকা হলাম, এটাই আমার জন্য গর্বের। আমি বিশ্বাস করি যীশু খ্রিস্ট যা শিখিয়েছেন তার শিক্ষা ঐশ্বরিক শিক্ষা। তাই তার কথা অন্তরে রাখি আর জীবন বাঁচার চেষ্টা করি। এর জন্য প্রতিদিন বুদ্ধি খাটাই এবং বাঁচার জন্য পথ খুঁজি। বাজার থেকে কিছু মাল সংগ্রহ করে গরমের সময় সোলার ফ্যান বানালাম। একটা খুল নিলাম, খুল নেওয়ার পর সুইচ নেওয়ার পর একটা ভলিউম এবং মোটর, পাকা দিয়ে আমি নিজে বানাচ্ছি, বিক্রির জন্য বানাচ্ছি। যদি কারো পছন্দ হয়, ভালো লাগে, তো মিনিমাম কম মূল্যে, হাতের কাজের কম খরচে আমি তাদের জন্য বানিয়ে দিই। অনেকে মনে করে আমি তাদেরকে ঠকাচ্ছি। আসলে আমার হাতের কাজ আমি ধরতে গেলে নেই না, তাতাও জ্বালাই, তারপর সময় দিই, সময় মিনিমাম 1-2 ঘন্টা লাগেই, এগুলো তো ধরি না। তারপর মানুষ অনেকে মনে করে যে বেশি টাকার আগে দামাদামি করে। আসলে দামাদামি করতেছে তো তারা আমার কাজের মূল্য আমাকে দিতেছে না, আমাকে সম্মান করতেছে না। তারা যে আমার কাজের জন্য আমাকে সম্মান করে, তারা তো আমার কাজের প্রাপ্য মূল্য আমাকে সম্মান করছে না। তারপরও নিজের কাজই মানুষকে পরিচয় দেয়। আমি যদি ভালো কাজ করি আমাকে মানুষ ডাকবে, চিনবে। আমার মতে আমার ধর্ম কোনো মতের বড় নয় যদি আমার মনটা যদি বড় করতে না পারি। আমার মনটা বড় হলে আমার ধর্ম বড় হবে। যদি আমার ধর্ম বড় কিন্তু আমার কাজ যদি বড় না হয়, আমার বিশ্বাস যদি বড় না হয়, আমি ধর্মকে বড় করছি কিন্তু আমার বিশ্বাস যদি বড় না হয়, আমার বিশ্বাস যদি শক্তিমান না হয়, তাহলে তো ধর্ম আমার বড় হলো না। মন যত বড় করব ধর্ম তত বড় হবে, মানুষ জানবে উনি খ্রিস্টের বিশ্বাসী। তাই ওইভাবে নিজেকে গড়াই একমাত্র ধর্মীয় কাজ, একমাত্র বিশ্বাসের কাজ, বিশ্বাসকে প্রমাণ করা। ধর্মগ্রহণ মানে কারো ধর্মের বিশ্বাসকে গ্রহণ করা। আমি যদি অন্য ধর্মকে বিশ্বাস না করি, তাহলে আমার কাছে যদি অন্য ধর্মকে জোর করে তার বিশ্বাসকে চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেটা ধর্মগ্রহণ হলো না। ধর্মগ্রহণ, ওই ধর্মকে আমার বিশ্বাস করতে হবে, ওই ধর্ম থেকে আমার মুক্তি আশা রাখতে হবে, বিশ্বাস করতে হবে, সেই মতো চলতে হবে। সেটা হলো প্রকৃতির ধর্ম। তো কেউ যদি তার উপর ধর্মকে চাপিয়ে দেওয়া হয়, তাহলে যে চাপিয়ে দেয় সে পাপ করতেছে, কিন্তু যে 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 যার ঘরে চাপিয়ে দেওয়া হইতেছে সে কিন্তু পাপ করতেছে না। উল্টো যে চাপিয়ে দেয় জোর করে, তার পাপ হইতেছে। আমার ধর্ম এভাবে বলে।